এগুলো হচ্ছে ঝাল নাগা বোম্বাই মরিচ, আর এটা হচ্ছে খাঁটি সরিষার তেল। সরিষার তেলে আমি এই মরিচগুলো কুচিয়ে দিব। জাস্ট কাঁচি দিয়ে বোটাটা ধরে এরকমের কেটে কেটে কুচি কুচি করে দিয়ে দেব। সবগুলো মরিচ কুচি করে দিয়েছি। প্রচণ্ড ঝাল, এটা ভালো করে ভেজে নেব, একদম মচমচা করে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়নের গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভারের জন্য। যেহেতু এটা নাগা মরিচের আচার, নাগা বোম্বাই মরিচের আচার, সুন্দর একটা ফ্লেভার আসবে। এর ভিতরে অ্যাড করব এখানে রসুনের পেস্ট আছে, রসুনের পেস্ট, রসুন, কাঁচামরিচ, এটা আচার করেছিলাম, এটা অ্যাড করে দেব। আর হচ্ছে খাঁটি সরিষার তেল অ্যাড করে দিলাম। এখন অ্যাড করছি এখানে আগে থেকে বানানো বোম্বাই মরিচ আর হচ্ছে কাঁচা আমের যে পেস্ট সেটা দিয়ে বানিয়েছিলাম, সেটাও অ্যাড করে দেব। অ্যাড করছি একটু লবণ। এই আচারটা যারা প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করে মূলত তাদের জন্যই এই রেসিপিটি। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি, এটা কালার ব্যালেন্স করে, কালারটা সুন্দর আসে। আর যেহেতু প্রচণ্ড ঝাল, তাই একটু ফ্লেভারের জন্য। এই মরিচের আচারটা যেহেতু প্রচণ্ড ঝাল, সেজন্য আমি এই আগে থেকে, এটা গত বছরের কাঁচা আম দিয়ে বানানো শুধু আচার, কাঁচা আম আর হচ্ছে সরিষার তেল, এখানে কোনো চিনি বা ঝাল ইউজ করা হয়নি, জাস্ট পিওর আম দিয়ে বানিয়েছিলাম কাঁচা আম। এইটার কিছু অংশ অ্যাড করব। আমের আচারটা অ্যাড করে দিচ্ছি। এটা শুধুই আম, কাঁচা আম যেটা ছিল গত বছরের, এটা সংরক্ষণ করেছিলাম, এটা জাস্ট অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু প্রচণ্ড ঝাল, তাই সাথে খাওয়ার জন্য একটু আমের টুকরো অনেক টেস্ট লাগে। অলমোস্ট ডান। এই টকের পরিবর্তে, টক বলতে যে আম অনেক সময় কাঁচা আম পাওয়া যায় না, যদি না থাকে তাহলে আমড়ার সিজনে যখন একদম টক আমড়াগুলো পাওয়া যায় কাঁচা, এই আমড়াগুলো এরকমের সরিষার তেল, পাঁচফোড়ন, সরিষার তেল, ভিনেগার, এগুলো দিয়ে এরকমের সিদ্ধ করে রাখা যেতে পারে। অথবা যে জলপাই অ্যাড করা যেতে পারে এরকমের ঝাল আচারে। শুধু ঝাল তো খাওয়া যায় না, সাথে একটু টক ইউজ করতে হয়। এক্ষেত্রে টক বলতে তেঁতুল দেয়া যেতে পারে, আলু বোখারা দেয়া যেতে পারে। আমি একটু মিক্স করে বানালাম আজকে। অলমোস্ট ডান। চুলাটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে তখন এরকম একটা জারে সংরক্ষণ করব। নাগা মরিচের টক মিষ্টি প্রচণ্ড ঝাল বোম্বাই মরিচ এর আচার, নাগা বোম্বাই মরিচের আচার, এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন জারে তুলে নেব। অনেক টেস্ট, অনেকগুলো ভাত খাওয়া যায়। যাদের একটু রুচি কমে গেছে তারা ইচ্ছে করলে এরকম একটু ঝাল ঝাল আচার বানিয়ে
বোম্বাই মরিচটা সরাসরি না খেয়ে এভাবে খেলে অনেক টেস্ট হয়, কিন্তু বানাতে অনেক কষ্ট, প্রচণ্ড ঝাঁজ, মনে হচ্ছে ফেস জ্বলছে এরকমের। ছোটোবেলা বড় অপুর হাতের আচার খেতাম, বানাতো, টেস্ট করে পেট ভরে খেতাম। এটা এখন তো নিজের সংসারে নিজেরই কষ্ট করে বানাতে হয় সবার জন্য। হয়ে গেল নাগা বোম্বাই মরিচের টক ঝাল মিষ্টি আচার। প্রচণ্ড ঝালের পরিমাণই বেশি। আচার ভালো রাখার গোপন টিপস হচ্ছে এই যে এটার একদম গলা পর্যন্ত আছে, এর উপরে একটু সরিষার তেল, আচারের সাধারণত সরিষার তেল ইউজ করা হয়, তো সরিষার তেল মানে তেল দিয়ে ঢেকে দিতে হবে, উপরে যেন তেল ভাসমান থাকে, তাহলে কিন্তু কখনোই ছত্রাক পড়বে না। এই যে সরিষার তেল জাস্ট আচারের উপরে দিয়ে দেব। এখন এই তেলে উপরে থাকবে, আর এই আচারে কখনোই নষ্ট হবে না, ছত্রাক পড়বে না। নাগা বোম্বাই মরিচের টক ঝাল মিষ্টি আচার, প্রচণ্ড পরিমাণে ঝাল। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জিভে জল আসলে আমার কিচ্ছু করার নেই। রেসিপিটি আমার RK কুকিং ওয়ার্ল্ড বাই রিমি করি ইউটিউব চ্যানেলে দেয়া হবে, আর RK কুকিং ওয়ার্ল্ড ফেসবুক পেজেও পাবেন এই রেসিপিটি। নাগা বোম্বাই মরিচ দিয়ে ঝাল আচার, সেটা দারুণ টেস্ট। আর সেই সাথে একটা টিপস বলে দিচ্ছি, যে কোনো আচারে যদি উপরের অংশে এরকমের তেল দেয়া যেতে পারে তাহলে কখনোই ছত্রাক পড়বে না, আচার নষ্ট হবে না।